হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের নিজ নিজ কর্ম যে ক্ষেত্র আছে সেখানে কাজ করে যাচ্ছেন। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। যাই হোক, তার জন্য অবশ্যই আগে থাকতে ক্ষমা চাইছি, কেন কাজকর্মের ভিড়ে আর কিছু ব্যক্তিগত কাজেও সেক্ষেত্রে ব্যস্ততার কারণে আপনাদের ভিডিও নিয়ে আসতে পারিনি। ভিডিও না নিয়ে আসার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, এবারে আসল যে কথা আছে সেই প্রসঙ্গে যাওয়া যাক। আপনারা সবাই জানেন যে এখানে স্পেনে কিন্তু আবার নতুন করে কাগজ দেবে, বা তারা একটা জেনারেল ডিক্লারেশন তারা একটা দেবে, এবং এই জেনারেল ডিক্লারেশন কিন্তু অলরেডি পার্লামেন্টে তারা পাশ হয়ে গেছে। এবং এই সময়টা তারা যে এখন যেটা কবে থাকতে যে তারা ডিক্লারেশনটা দেবে তার একটা নির্দিষ্ট ডেট ঠিক করার আগে যে কী রূপরেখা যে তৈরি হবে সেইগুলো তারা এখন একটা চূড়ান্ত পর্যায়ের এই বিষয়ে তারা কথাবার্তা চলছে। কী শর্ত আরোপ করবে, কীরকমভাবে কী হবে না হবে সেগুলো নিয়ে একটা চূড়ান্ত একটা বিশ্লেষণ চলছে। পূর্ববর্তী যে ডিক্লারেশন যেগুলো ছিল, যেমন 2000 সালে 2005 সালে যে জেনারেল ডিক্লারেশনগুলো ছিল, সেই ডিক্লারেশনের ওপরে ভিত্তি করে যে কী আপনাদেরকে তৈরি করতে হবে বা কী আপনাদের এই ডিক্লারেশনের জন্য আপনাদের দরকার যারা ইলিগাল অবস্থায় আছেন, তার জন্য একটা যে পূর্ব প্রস্তুতি যা বলতে পারেন সেটার জন্যই এই ভিডিওটা বানানো। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও কিছুটা একটা সুবিধা হবে, যাতে করে আপনারা তাড়াতাড়ি যখনই ডিক্লেয়ার দেবে তখন আপনারা তাড়াতাড়ি এই ডিক্লেয়ারের ভেতরে আপনারা আপনাদের কাগজটাকে জমা করতে পারবেন, এবং সেই কাগজ জমা করে আপনাদের যা ইলিগাল যারা অবস্থায় আছেন তারা যেন লিগাল হয়ে যান। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। 2005 সালে যখন এই কাগজটা তারা ডিক্লেয়ার দিয়েছিল, তারা কিন্তু পূর্ববর্তী 6 মাসের একটা ইম্পাদ্রোনামিয়েন্তো তারা চেয়েছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা ডিক্লেয়ারটা দিয়েছিল 2005 সালের ফেব্রুয়ারি মাসে, এবং তারা চেয়েছিল সেক্ষেত্রে 2004-এর আগস্ট মাস থেকে তাদের সেখানটায় একটা এম্পাদ্রোনামিয়েন্তো তাদের থাকতে হবে, সেরকম এক প্রমাণপত্র তাদেরকে দেখাতে হতো। এই এম্পাদ্রোনামিয়েন্তোটা হচ্ছে যারা ওখানে যারা থাকেন তারা অবশ্যই আপনারা জানেন, সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটিতে আপনাদের একটা কোথায় যে আছেন সেই জায়গার একটা প্রমাণপত্র, যেটাকে এম্পাদ্রোনামিয়েন্তো হিসেবে বলে। এটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে, এবং স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে এই শব্দগুলো উচ্চারণ করছি যাতে আপনাদের ডাইরেক্টলি আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে একটা প্রথম ব্যাপার। কিন্তু অনেকেই যারা বলছেন যে, এবং অনেক অ্যাডভোকেট আছে, যেমন খুবই একজন রিনাউন অ্যাডভোকেট আছেন, তারা হচ্ছেন ভিসেন্তে মারিন। তিনি বলছেন যে তারা হয়তো সরকার চাইছে যে তারা এই যে পূর্ববর্তী 2005 সালে যে 6 মাস যেটা ছিল, সেটা এবারে তারা হয়তো 2021 সাল মানে 2024-এ তারা ডিক্লেয়ার দেবে। আর তারা চাইবে যে যাদের এন্ট্রি বা এম্পাদ্রোনামিয়েন্তো আছে 2021 সালের আগে বা নভেম্বর পর্যন্ত, তাদেরটাই তারা এখানটায় গ্রহণ করবে। তবে দেখুন, একটা জিনিস আমার একটা যুক্তি বলে, যাদের 2021 সালে নভেম্বর মাসে তারা হয়তো এন্ট্রিটা দেখতে চাইছে আর তারা হয়তো কাগজ দেওয়া শুরু করবে, বা যেটা ডিক্লেয়ার তারা দেবে হয়তো 2024-এ নভেম্বরে, সেক্ষেত্রে তারা 3 বছর হয়ে যাচ্ছে। আর 3 বছর যদি যায়, তাহলে একজন মানুষ 3 বছর ইলিগাল থাকার পরে এমনিতে তারা কিন্তু আড়াইগো যে সোশ্যাল বলে যে কাগজটা যারা অ্যাপ্লাই করতে যারা পারে, তারা কিন্তু এমনিতে করতে পারছে। তাহলে তাদের জন্য নতুন করে জেনারেল ডিক্লারেশনের দরকার পড়ে না। তারা কিন্তু এই আড়াইগো সোশ্যালের মাধ্যমে কিন্তু তারা কিন্তু কাগজটা করতে পারে। সেক্ষেত্রে আমার যতটুকু ধারণা, ব্যক্তিগত ধারণাটা অবশ্যই, জানি না হবে কি না সেটা তো পরবর্তী ক্ষেত্রে ভবিষ্যতই বলবে, কিন্তু আমার যে ব্যক্তিগত ধারণা তাতে তারা যে কথাটা উঠেছে যে 2021 সালের নভেম্বর পর্যন্ত তারা এই এম্পাদ্রোনামিয়েন্তের হিসাবটা দেখবে, সেটা কিন্তু আমার মনে হয় না যে অতখানি কঠিন করবে। সেক্ষেত্রে তারা কিন্তু একটা ফ্লেক্সিবল রাখারই চেষ্টা করবে। সেই জন্যই আপনাদেরকেও বলবো যে আপনারা কিন্তু এই যে মানে আশাহত হবেন না, কেননা যখন হবে তখনই দেখা যাবে। দেখুন, ফেব্রুয়ারি মাসে দিয়েছিল, মে মাসে তারা বন্ধ হয়ে যায়, এবং শেষের 10 দিন কিংবা 15 দিন তারা কিন্তু যারা যে সময় ইলিগাল ছিল তারাই কিন্তু কাগজ জমা দিয়েছে, এবং অনেকের তাদের কিন্তু কাগজ কিন্তু হয়েও গেছে, সে একটা সময়টা ছিল। যাই হোক, এটার দ্বিতীয় যে পয়েন্টটা আছে, সেই দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে কাজের কন্ট্রাক্ট।
এরা কিন্তু সবাই কিন্তু জানে যে উইদাউট কাজের কন্ট্রাক্ট ছাড়া কিন্তু তারা কিন্তু মানে যে লোকগুলোকে নেবে তারা লেবার মার্কেটে তারা যারা জয়েন করাবে প্লাস তাদের নিজেদের যে লেবার যে শর্টেজ আছে সেগুলোকে যারা জয়েন করাবে তার জন্য একটা কাজের কন্ট্রাক্ট কিন্তু অবশ্যই জরুরি। সেক্ষেত্রে আড়াইগো সোশ্যাল ক্ষেত্রে কিন্তু এটা ছিল, কিন্তু এক্ষেত্রেও এটা কিন্তু দরকার। কেন জেনারেল রেগুলারিজেশন তারা যে কথাটা যেটা বলে তার মানে একটা প্রথম এবং প্রাথমিক শর্তই হচ্ছে কিন্তু কাজের কন্ট্রাক্ট। যে যারা ইললিগাল যারা কাজ করছে সেই ইললিগাল কাজের জায়গায় লিগাল কাজ করে তার থেকে সরকারকে যে ট্যাক্সটা যেটা তারা এখানে ফাঁকি দিচ্ছে সেই ট্যাক্সটা জানি তারা পায়, সেটা হচ্ছে একটা অন্যতম একটা বিষয়। এবং সেই কারণের জন্যই তারা কিন্তু চায় যে এই ইররেগুলার যারা আছে তারা যে কাজ করছে ইললিগাল, সেই ইললিগাল কাজের জায়গায় তারা লিগালভাবে কাজ করুক এবং তার দ্বারা সরকার যেন ট্যাক্সটা পায়। সেক্ষেত্রে যেমন এমপ্লয়ের কাছ থেকে এমপ্লয়ের কাছ থেকে যদি যেটা হয় সেটা অবশ্যই তারা এখানে নিতে পারবে। থার্ড যে পয়েন্টটা যেটা আসছে সে পয়েন্টটা হচ্ছে পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, স্প্যানিশে বলে আন্তেসিদেন্তে পেনালেস এন পাইস দে অরিগেন। বা আপনি যে দেশের থেকে আপনি কাগজটা জমা দিচ্ছেন বা যে দেশের পাসপোর্ট হোল্ডার আপনি, সেই দেশের আপনার পিসিসি বা ক্রাইম রেকর্ড আছে কিনা সেটার জন্য দেশ থেকে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাদেরকে আনাতে হবে। সেটা আপনারা অনেকেই জানেন, এটা কিন্তু এক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আপনারা কিন্তু আগে থাকতেই আপনাদের যেখানেই থাকুন, যে দেশেই থাকুন, সেই দেশের থেকে যেন আপনারা নিয়ে আসার জন্য আগে থাকতে একটা ব্যবস্থা করেন, কারণ এটা সময় লাগে আমিও জানি। সেক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার, আপনারা কিন্তু সেক্ষেত্রে আগে থাকতে কথাবার্তা বলে নেবেন। এটা হচ্ছে আর একটা দিক। এর পরের যে পয়েন্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ভ্যালিড পাসপোর্ট। আপনি যদি 3 বছর ধরে এখানে থাকেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা কিন্তু ভ্যালিড থাকতে হবে বা আপনার মেয়াদ উত্তীর্ণ যেন না হয়, সেক্ষেত্রে মেয়াদ যেন থাকে সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিসের কথা, আরেকটা পয়েন্ট যেটা আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আপনারা যে সময় এই ইল্লিগাল অবস্থায় ছিলেন স্পেনে, সেই ইল্লিগাল অবস্থায় থাকার সময়কাল পর্যন্ত আপনাদের যেন কোনো ক্রাইম রেকর্ড যেন না থাকে, সেটাও কিন্তু তারা কিন্তু দেখে কাগজ দেওয়ার সময়। কারণ ক্রাইম রেকর্ড যদি থাকে তাহলে কিন্তু তারা কাগজ দিতে চায় না, কেন কোনো ক্রিমিনালকে কোনো দেশেই তাদের দেশে থাকতে দিতে চায় না। কাজেই এই জিনিসটার দিকেও আপনাদেরকে কিন্তু খেয়াল রাখাটা দরকার। এর পরের যে পয়েন্টটা যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যারা কাগজ ছাড়া অবস্থায় পুলিশের কাছে ধরা পড়লে তারা একটা এক্সপুলশনের একটা তারা চিঠি একটা ধরিয়ে দেয় বা 6 মাসের মধ্যে আপনাদেরকে দেশ ছাড়তে হবে, এরকম একটা ব্যাপার। সেই এক্সপুলশনটা কিন্তু কাটানো যায়। সেক্ষেত্রে যেরকমভাবে কাটানোর যে পদ্ধতিগত দিক আছে সেগুলো আপনারা আপনাদের উকিলের মাধ্যম দিয়ে কথাবার্তা বলে সেক্ষেত্রে আগে থাকতে কাটিয়ে নেওয়ার কিন্তু চিন্তা ভাবনা করবেন বা কাটিয়ে নেবেন। কেননা এটা যদি না কাটান তাহলে হয়তো দেখা গেল যে আপনারা যখন জমা দিলেন তখন দেখা গেল পুলিশের খাতায় এরকম একটা এক্সপুলশনের আপনাদের একটা দোসিয়ার অলরেডি তৈরি হয়ে আছে। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে করার একটাই জিনিস হচ্ছে সেটাকে কাটিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনার যে কাগজ যেটা আছে সেটাতে তারা কিন্তু মনোনিবেশ করবে। এবং এই যে জিনিসটা যে একটা গিট যে আছে আপনার কাগজের মাঝখানে, সে এক্সপ্রেশনের একটা গিট হতে পারে কিংবা অন্যরকম যা গিট হতে পারে, সেই গিটগুলোকে আগে থাকতেই তাদেরকে ছাড়িয়ে দেবেন যাতে তারা এই যে গিটের খোঁজার জন্য যারা চেষ্টা না করে। কেন আপনারা ভালো করেই জানেন যে যখন যারা কাগজ যারা দিতে যেতে চায় এবং যে অফিসাররা দেবে তারা কিন্তু সবসময় জেনে বুঝে শুনেই দেবে যে যাতে করে আমার দেশে একটা লেবার মার্কেটে একজন মানুষ ঢুকছে, আমাদেরকে একজনের মানুষকে জীবন তৈরি করবে, সে তার ফ্যামিলিকে নিয়ে আসবে এবং সেক্ষেত্রে এমন কোনো মানুষকে তারা দেবে না যাতে সেই দেশের যে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে তাদের কোনো ক্রাইম বা পরিস্থিতি তৈরি হয় বা ক্রিমিনালকে তারা দিতে চাইবে না। আজকে যে পয়েন্টগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু আপনাদের একটা পূর্ববর্তী পদক্ষেপ যতদিন না পর্যন্ত এই যে জেনারেল ডিক্লারেশনটা ঘোষণা হচ্ছে। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি এই বিষয়ে আরও ডিটেলসে সব কিছু নিয়ে আসবো, যখনই কোনো কিছু আপডেট হয় সেক্ষেত্রে নিয়ে আসবো। কাজেই আপডেটটা যদি পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।
যাক বন্ধুরা, ভালো থাকবেন। নমস্কার।